কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করব, যেখানে আপনি ফরেক্সে কিভাবে টিকে থাকতে পারবেন, এই নিয়ে আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব। তো আমরা যারা ফরেক্স ট্রেডিং করি, আমরা বেশিরভাগ বিগিনার ট্রেডারই এখানে শুধুমাত্র প্রফিট করতে আসে এবং এখানে দিনে দিনে ধনী হতে আসে। যার কারণে ট্রেডাররা লস করে লস মেনে নিতে পারে না। লসটা কেমন দেখুন, মার্কেটে আপনার লাভ লস হবেই স্বাভাবিক। মার্কেটে আপনি সব ট্রেড আপনার পক্ষে আসবে না, আবার সব ট্রেড আপনার বিপক্ষেও যাবে না। কিন্তু যে ট্রেডগুলো আপনার বিপক্ষে যাবে, ওই ট্রেডগুলো যে ওই লস যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কোনোভাবেই টিকবে না। আর ফরেক্সে প্রফিট করার আগে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমাদের এই মার্কেটে টিকে থাকতে হবে। যদি আমরা এই মার্কেটে টিকে থাকতে পারি, তাহলেই আমরা এই মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবো। ফরেক্স মার্কেটে টিকে থাকার ৩টা রুলস রয়েছে, যেটা আমি ফলো করে থাকি। সেটা হচ্ছে, প্রথমত আপনাকে যেকোনো একটা প্রপার ট্রেডিং সিস্টেম জানতে হবে। আপনি যে ট্রেডিং সিস্টেমই জানেন না কেন, ওটাকে সঠিকভাবে জানতে হবে এবং ওটার সব রুলস আপনাকে মেনে ট্রেড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড, এই দুইটাকে আপনাকে অবশ্যই মানতে হবে। যেমন আপনার অ্যাকাউন্টে $100 আছে, আপনি 1 সেন্টের বেশি অর্ডার নেবেন না এবং ওই 1 সেন্টের ট্রেড ক্লোজ না হওয়া পর্যন্ত অন্য কোনো অর্ডার নেবেন না। এটা হচ্ছে স্ট্রং মানি ম্যানেজমেন্ট। আর রিস্ক রিওয়ার্ড রেশিওটা হচ্ছে, আপনার লসের চেয়ে লাভ অবশ্যই 2 গুণ নিবেন, 3 গুণ নিবেন। যত বেশি লাভটাকে বাড়াতে পারেন তত বেশি নিবেন। তাহলেই আপনার অ্যাকাউন্ট টিকে থাকবে এবং প্রফিট হবে। তৃতীয় নম্বর হচ্ছে, আপনাকে লস মেনে নিতে হবে। লস মেনে নিতে পারলেই আপনি ফরেক্স ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। যেমন আপনি ধরুন একটা মুভিং অ্যাভারেজ অথবা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়েই আপনি ট্রেড করেন, ঠিক আছে? যে কোনো একটা সিস্টেম, আপনি সব সিস্টেমেরই একটা রুলস থাকে, তাদের নিজস্ব একটা প্যাটার্ন থাকে। আপনি যদি ওই সিস্টেমের ওই প্যাটার্নটাকে যদি আপনি ধরতে পারেন, ধরে যদি ট্রেড করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ফরেক্স মার্কেট টিকে থাকার মোটামুটি 30% একটা সম্ভাবনা আপনার দাঁড়ায় গেল। এখন আপনি যে সিস্টেমটাতে ট্রেড করছেন, ওই সিস্টেমটার যে প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন 100% আপনাকে মানতে হবে। 100% মানার পরে আপনাকে ট্রেড নিতে হবে এবং 100% মানার পরে যে আপনি সবগুলো ট্রেড লাভের বিষয়টা এমন নয়। তবে যদি আপনি কোনো সিস্টেমের 100% রুলস মেনে ট্রেড করেন, তাহলে আপনার লসের চেয়ে ট্রেডের উইনিং রেশিওটা বেড়ে যাবে। ধরুন আপনি কোনো একটা সিস্টেমে 100% অ্যানালাইসিস করে রুলস মেনে আপনি ট্রেড নিন, এক্ষেত্রে দেখা যাবে যে আপনার ১০ টা ট্রেডের ভিতরে ৬ টা উইন হচ্ছে, ৪ টা লস হচ্ছে, বা ৭ টা উইন হচ্ছে, ৩ টা লস হচ্ছে। আর আপনি যদি অ্যানালাইসিস না করে আপনার সিস্টেমের বাহিরে গিয়ে যদি আপনি ট্রেড করেন, তাহলে দেখবেন আপনার প্রতি ১০ টা ট্রেডের ভিতরে ৭ টাই লস করছে এবং ৩ টা লাভ হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে আপনি কি করছেন? বারবার ট্রেডিং সিস্টেম চেঞ্জ করছেন। তো বারবার ট্রেডিং সিস্টেম চেঞ্জে কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে আপনি প্রপার ট্রেডিং সিস্টেম মানছেন না। সুতরাং ১ম যে শর্তটা, সেটা হচ্ছে আপনাকে যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করুন না কেন, প্রপার ট্রেডিং সিস্টেমটাকে অবশ্যই মানতে হবে। ২য় বিষয় হচ্ছে আমাদের রিস্ক রিওয়ার্ড এবং হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় যারা বিগিনার ট্রেডার আছেন বা অ্যাগ্রেসিভ ট্রেডার আছেন, তারা কি করে $১০০ এই ১০ সেন্ট ২০ সেন্ট মেরে দেয়। যদি পক্ষে গেলে অল্পতে ওরা চিন্তা করে যে না, মার্কেটে একটু পক্ষে গেলে আমি লাভে কেটে দেবো। কিন্তু সে পক্ষের মার্কেট যায় না। কারণ মার্কেটের একটা ধর্ম আছে। মার্কেটের একটা একটা স্বাভাবিক একটা গতি আছে। মার্কেট যখন আপনার ধরুন আপনি বাই নিছেন, মার্কেট একটু আপ এ যাবে। যাওয়ার পরে দেখেন মার্কেট ২০ পিপস হচ্ছে ব্যাকে আসবে। ব্যাকে আসার পরে আবার ফুল ব্যাক দিয়ে মার্কেট ৪০ পিস উপরে যাবে। কিন্তু আপনি যখন বড় লট নিচ্ছেন, ওভারলট নিচ্ছেন, মানি ম্যানেজমেন্ট মানছেন না, তখন আপনার কি হচ্ছে? আপনি ভাবছেন হয়তোবা মার্কেট আমি বাই নিলাম, মার্কেট ১০ সেন্ট যদি উপরে চলে যায় বা
যে ২ পিপস ২ পিপস ১ পিপস উপরে আমি কেটে দেব। কিন্তু মার্কেট আপ ট্রেড নেভার উপরে যাচ্ছে না। মার্কেট আপনার বিপক্ষে চলে আসছে ৩০ পিপসের মতো। এই ৩০ পিপস আসাতে আপনার যখন অ্যাকাউন্টে বড় লট, তখন আপনার বড় লট হওয়ার কারণে মার্কেট ৩০ পিপসে এসে আপনার অ্যাকাউন্টে জিরো করে দিয়ে মার্কেট আবার উপরে চলে গেছে। তখন আপনি বলছেন কি যে মার্কেট আমার বিপক্ষে কাজ করে, আমি ট্রেড নিলে মার্কেট উল্টো যায়। বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে মার্কেটের বাসাটাই এমন। সে একটু ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পরে আবার ফুল ব্যাক দিবে। আবার সেটা ট্রেন্ডে যাবে। কিন্তু সে যতটুকু ব্যাকে যাবে ততটুকু ব্যাকআপ যদি আপনি আপনার অ্যাকাউন্টে না রাখেন, তাহলে তো আপনার অ্যাকাউন্ট জিরো হবেই। সুতরাং এজন্য ওভারলট নেওয়া যাবে না, এবং আমরা সবসময় প্রেফার করি $১০০ অ্যাকাউন্টে 0.01 সেন্টের ২ টা ট্রেড অথবা 0.02 সেন্টের ১ টা ট্রেড। এই ট্রেডটা এসএল-টিপি তে না আসা পর্যন্ত অথবা ব্রেক ইভেন না দেওয়া পর্যন্ত অন্য কোনো অর্ডার না নেয়াই ভালো, এবং নিলেই বিপদ হয়ে যায়। অ্যাকাউন্ট তার রিস্ক ম্যানেজমেন্ট হারিয়ে ফেলে। এরপরে আপনার আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে খেয়াল করি। দেখুন, রিস্ক রিওয়ার্ড রেশিওটা আরেকটু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার উইনিং রেশিও হচ্ছে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। কারণ আপনি যদি ১০০ টা ট্রেডে বা ৮ টা ট্রেডের ভিতরে আপনি যদি ১০ টা ট্রেডের ভিতরে আপনি যদি ৮ টা উইন করেন $১ করে, তাহলে আপনার লাভ হচ্ছে $৮। আর যদি আপনার ২ টাতে আপনি লস করেন যে $৪ করে বা $৫ করে, যদি আপনি প্রতি লটে আপনি ২ টা ট্রেডে লস করেন, তাহলে কিন্তু আপনার লস হয়ে গেছে অলরেডি। আপনার 80% প্রফিট থাকার পরে, 80% উইনিং রেশিও থাকার পরে কিন্তু আপনার $২ লস থাকছে। এজন্য উইনিং রেশিও হচ্ছে সবসময় রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে ভ্যালু দিবেন। রিস্ক রিওয়ার্ড রেশিওটা হচ্ছে এমন যে আপনি লস যত কমাতে পারেন এবং লাভটা যত ম্যাক্সিমাইজ করতে পারেন। তো যদি আপনি এই ২ টা জিনিসও মেনে নিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট টিকে থাকার বিষয়টা 60% থেকে 70% এ গিয়ে দাঁড়াবে। যে আপনি এক ট্রেডিং সিস্টেমকে মানেন, ওটা 100% রুলস মানেন, এরপরে মানি ম্যানেজমেন্ট প্লাস রিস্ক রিওয়ার্ড রেশিও। এই ২ টা জিনিস আপনি ভালোভাবে মানছেন। তাহলে আপনার অ্যাকাউন্টের মোটামুটি 70% 75% আপনার অ্যাকাউন্ট টিকে থাকবে মার্কেটে। আচ্ছা। এরপরে যে সবচেয়ে বৃ উম স সর্বশেষ যে বিষয়টা আমরা গুরুত্ব দিই, সেটা হচ্ছে লস মেনে নেয়া। দেখুন, আপনি একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করছেন, মানি ম্যানেজমেন্ট ফলো করছেন। রিস্ক রিওয়ার্ড রেশিও আপনার ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু আপনি একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করছেন, করার পরে আপনার ওই সিস্টেমে লস হয়েছে, স্বাভাবিক। এটা লস আমরা তো আগে বলেছি যে মার্কেটে যদি আমরা সিস্টেম মেনে ট্রেড করি, আমাদের ৬ টা লাভ হবে, ৪ টা লস হতেই পারে। এখন আপনি যে ১ম ট্রেডটা নিয়েছেন ওটাই লস হয়েছে। সিস্টেম মেনেছেন, লস হয়েছে। তখন আপনি বলতেছেন যে সিস্টেম মানলাম, কিন্তু আমার তো লস হয়ে গেল। তখন আপনি কি করলেন? মার্কেট যখন আপনাকে লস দিয়ে বিপক্ষে চলে গেল, তখন আপনি কি করলেন? বিপরীতে ট্রেড নেওয়া শুরু করলেন। অর্থাৎ আপনি আপনার সিস্টেমে না গিয়ে সিস্টেমের বাহিরে যেয়ে ট্রেড নিচ্ছেন। অর্থাৎ আপনি আপনার লসটাকে মেনে নিতে পারেননি। একটা ট্রেড লস হচ্ছে, সেটা না মেনে নিতে পারে আপনি লস হওয়ার পরবর্তী সময়ে আপনি তার বিপক্ষে ট্রেড নিচ্ছেন। যখন বিপক্ষে ট্রেড নিচ্ছেন, তখন মার্কেট আবার আগের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ যেখানে আপনি যে জায়গা থেকে আপনার ট্রেড যেদিকে ছিল ওইদিকে মার্কেট আবার চলে যাচ্ছে। তখন আপনি কি করতেছেন? এবার যে ট্রেডটা আপনি বিপরীতে নিয়েছেন, ওই ট্রেডটা নিয়ে আবার মার্কেট যেদিকে যাচ্ছে ওইদিকে ট্রেড নিচ্ছেন। এতে করে আপনার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ৩ টা ট্রেড লস হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্ট বেশ ভালো ব্যালেন্স হারিয়ে ফেলেছে। তো এজন্য আমরা বলব, আপনার সিস্টেম যদি ঠিক থাকে, আপনি মানি ম্যানেজমেন্ট মানেন, রিস্ক রিওয়ার্ড রেশিও মানেন, তাহলে আপনার ট্রেড যদি লস হয়, লসটাকে মেনে নিন। একটা ট্রেড লস হচ্ছে আপনার সিস্টেমে, মেনে নিন, ওকে ফাইন। লস হওয়ার পরে ওই সিস্টেম লস হওয়ার পরে ওখানে আর ট্রেড নেওয়ার দরকার নেই। নতুন করে আবার সিস্টেম, নতুন করে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি ক্রিয়েট না হওয়া পর্যন্ত আপনার নতুন করে কোনো অর্ডার নেওয়ার দরকার নেই। আপনি একটা লস হয়েছে, আবার অপেক্ষা করুন। আবার যখন সিস্টেম আসবে, সেটা ১ দিন লাগুক, ২ দিন লাগুক, ৫ দিন লাগুক, ১০ দিন লাগুক। কিন্তু আসবে, আসার পর আপনি নেন। তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, আপনার প্রফিটও বেড়ে যাবে। তাহলে এই ৩ টে জিনিস যদি আমরা মেনে নিতে পারি, আপনার একটা প্রপার ট্রেডিং সিস্টেমে সব রুলস মানা, মানি ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড রেশিও প্লাস আপনার লসটাকে মেনে নেয়া। এই ৩ টে জিনিস ভালোভাবে যদি আমরা মেনে নিতে পারি, করতে পারি, তাহলে আপনার অ্যাকাউন্টে টিকে থাকবেই মাসের পর মাস, এবং আপনার অ্যাকাউন্টে প্রফিট হবেই। মিনিমাম আপনি অন এভারেজ ৩০% মতো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে? আর আপনি যদি অ্যাকসেন্টেড রুলস মেনে যদি ট্রেড করেন আপনি, তাহলে আপনার $১০০ অ্যাকাউন্ট জিরো করা অত সহজ নয়। যদি আপনি রুলসের বাহিরে গিয়ে ট্রেড করেন, মুহূর্তের ভিতরে জিরো হয়ে যাবে। ধরুন আপনার $১০০ অ্যাকাউন্ট, আপনি অ্যাকসেন্টে ট্রেড নিচ্ছেন, মানে কত নিচে যাবে? কত বিপক্ষে যাবে? আপনার কিন্তু $১০০ শেষ হবে না। মানে আপনি গোল্ড ছাড়া অন্য পেয়ারে ট্রেড করেন, সেক্ষেত্রে বলছি।
$১০০ কিন্তু আপনার শেষ হবে না। বা আপনার একটা ট্রেড লস হলো, আরেকটাতে আপনি লাভ করতেছেন। একটা লস আরেকটাতে লাভ করতেছেন। এভাবে আপনার চলতে থাকবে। কিন্তু আপনার এখন জিরো হওয়াটা কঠিন হয়ে যাবে। আর যদি আপনি $১০০ অ্যাকাউন্টে 10 সেন্টে 20 সেন্টের অর্ডার নেন তাহলে মুহূর্তে জিরো হয়ে যাবে। এজন্য সবসময় ৩ টা রুলস আমরা মেনে চলার চেষ্টা করি। আপনার একটা প্রপার ট্রেডিং সিস্টেম, রিস্ক রিওয়ার্ড, মানি ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে লস মেনে নেয়া। ঠিক আছে? লস মেনে নিতে পারলেই আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। আর কন্ট্রোল করতে পারলে আপনার প্রফিট রেশিওটা বেড়ে যাবে। ঠিক আছে? তো আপনারা সবাই চাইবেন যে ৩ টা রুলস মেনে নিতে। আর লাভ যখন আপনার প্রফিট আসবে অ্যাকাউন্টে তখন বেশি উৎসাহিত হওয়ার দরকার নেই। ফরেক্সের স্বাভাবিক নিয়ম এটি। এখানে আপনার লস হবে, লাভ হবে কিন্তু এখানে বেশি উৎসাহিত হওয়া যাবে না। লস হলেও বেশি মন খারাপ করা যাবে না। লাভ হলেও বেশি উৎসাহিত হবেন। এটা স্বাভাবিক একটা ধারাতে নিয়ে আসতে হবে। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটে কিভাবে আপনি টিকে থাকবেন এবং প্রফিট বাইর করবেন। তো ধন্যবাদ সবাইকে। কেমন আছেন সবাই?